আমার আইডল ছিল হচ্ছে সালমান শাহ, ওনার সাথে কাজ হয় নাই। নেক্সট হচ্ছে মান্না ভাইয়ের সাথে আমার কাজ করার প্রচন্ড ইচ্ছা ছিল। হ্যাঁ, মান্না ভাইকে আমি খুব মিস করি। মান্না ভাইকে আসলে মান্না ভাই আসলে চলে যাওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি। আমি শুধু একটা রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে সাকিব ভাইয়ের কাছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যেই ক্ষতিটা বা যেই অবনতিটা হয়েছিল, তো সেটা সাকিব ভাই যদি চেষ্টা করেন, সাকিব ভাই যদি চিন্তা করে যে না ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি অন্য পর্যায়ে নিয়ে যাবে, ডেফিনেটলি পসিবল। ওনার পিছনে উনি যত মানুষ যত কিছুই বলুক, উনি ওদিকে কান না দিয়ে যদি উনি চায় যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি ওনার মতো করে নিয়ে যাবে, আমি মনে করি সম্ভব। তো সাকিব ভাই, আপনার কাছে শুধু একটা রিকোয়েস্ট যে আপনি অন্যদিকে কান না দিয়ে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। আই এম সরি। এখন কেউ তৈরি করছে না তো। আপনারা যারা ডিরেক্টর আছেন তারা সাকিব ভাই নির্ভর ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, সেটা কেউ চায় না। মানে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যেমন আছে, সবাই অজয় দেবগনে বললি, আমরা ঋত্বিক রোশন বলি, সালমান শাহ, সালমান খান, তারপর হচ্ছে আমির খান, সবাই তো সুপারস্টার। কেউ কিন্তু ওই বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এক নায়ক কেন্দ্রিক না। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আমরা আমরা আর কোনো নায়ককে পাচ্ছি না, আমরা কেউ কেউ তো কোনো ডিরেক্টর তৈরি করছে না আমাদেরকে। তো আমরা তাহলে কোন দিকে যাব? অনেকে বলে থাকেন সাকিব ভাই আসলে নতুন যে নায়ক তাদেরকে আসলে উঠতে দেয় না, আপনি তো কাজ করছেন তার সঙ্গে। ভুল ধারণা, এটা যদি কেউ বলে তাহলে ভুল, একদম 100% ভুল, ভুল এবং মিথ্যা কথা এটা। কেউ কাউকে কেউ কাউকে আটকে রাখতে পারে না, কেউ কাউকে। সাকিব ভাই যখন 3 নাম্বার নায়ক, তখন তো অনেক সুপারস্টার ছিল বাংলাদেশে, কই উনি ওনাকে আটকে রাখতে পারছে কেউ? উনি ওনার জায়গা ঠিকই তৈরি করে নিছে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি যতগুলো ছবি করেছেন সবগুলোতেই কি ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন? হ্যাঁ, আমি নেগেটিভ ক্যারেক্টারই বেশি প্লে করি। আচ্ছা, ভবিষ্যতে যদি কখনো হিরোর চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে কি করবেন? আমি এই মুহূর্তে আমার মনের মধ্যে নেগেটিভ ছাড়া কোনো কিছু কাজ করে না। আমি আগেও বলেছি, আমি সবসময় নেগেটিভ কাজ করতে চাই। আমাকে একজন ডিরেক্টর যদি বলে যে তুমি হিরো হবা, আমি সরাসরি রিফিউজ করবো। আপনি আমি এখন আপনি এখন শেষ যে করতে দেন লুকে আগে একটা আছেন, কথা। আপনি কি মুভিতেও সেম এই ধরনের লুক? মুভিতে আমি তো 13-14টা 15টা মুভির মতো করেছি। আমি এক এক মুভিতে এক এক ধরনের লোক। হ্যাঁ, যেহেতু আপনি নেগেটিভ চরিত্রের কথাই বলেন নিজে থেকে, তো সিনেমায় আমরা যেটা দেখি যে হচ্ছে নেগেটিভ যারা হচ্ছে ভিলেন থাকে তারা তো নায়িকাদের ধরে নিয়ে যেতে চায় এবং হচ্ছে তাদের পিছনে দৌড়াবে। আপনি কি খালি পিছনেই দৌড়াবেন না আগাবেন কিছু, বা এটার কোনো পরিকল্পনা পিছনে আছে? দৌড়ানো বলতে নায়িকার পিছনে দৌড়ানো? হ্যাঁ, তো মানে তাকে নায়িকার তো ধরে পিছনেই দৌড়াবো। নায়িকা যখন ভাগবে তখন তো ভিলেন পিছনেই দৌড়াবে, সামনে দৌড়ালে তো হবে না। মানে সামনের দিকে যাবেন কিনা সামনের দিকে আমি প্রশ্নটা বুঝি নাই, সামনের দিকে মানে কিভাবে যাবে? বোঝেন না, আপনি নায়কই হবেন কিনা ওইটারই আমি এনে ও, নায়ক হবো কিনা? হ্যাঁ। না না, তাহলে তো ওই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি যে আমি আসলে এই মুহূর্তে আমার কমলা চিবিয়ে খাওয়ার অভ্যাস ছাড়া আমার কোনো কিছু কাজ করে না মাথার মধ্যে। আচ্ছা ভাইয়া, সর্বশেষ একটা কথা হচ্ছে, ফিল্মে কিন্তু অলরেডি অনেক হিরো আছে। যদি সিরিয়াল ধরি তাহলে মনে হয় আমরা 8-10টা হিরো পাই, একেবারে নীরব ভাই, ইমন ভাই বা জায়েদ খান সহ, সাইমন সহ। তো এরা কেন মানে এই শাকিব খানের এই পর্যায়ে আসতে পারতেছে না কেন? হয়তো তাদের ডেডিকেশনটা ওইরকম নাই। যেমন আমি একটা জিনিস বলি, সিম্পল একটা এক্সাম্পল দিই, টাইগার শ্রফ। সে হচ্ছে সে অ্যাক্টিংও করে, তার ফিজিক্যাল, তার হচ্ছে ফাইটিং, সবকিছু। যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা একটা হিরো বলেন বা ভিলেন বলেন, যাকেই বলি যে আমরা একটা ডিগবাজি বা একটা ব্যাক ফ্লিপ বা ফ্রন্ট ফ্লিপ দেওয়ার জন্য বলে যে একটা ডামি ইউজ করেন, তো সেটা তো অন্যদের ক্ষেত্রে হয় না, তো এটা এই চেঞ্জের জন্য নিজের ডেডিকেশন লাগবে। ধরেন একজন ডিরেক্টর আমার পিছনে প্রচন্ড পরিমাণ তার শ্রম দিচ্ছে, তার টাকা ঢালতেছে, কিন্তু আমি যদি চিন্তা করি ধুর আমি সবকিছু, আমার কোনো ইয়ে লাগবে না, কোনো প্রশিক্ষণ লাগবে না, কোনো ডেডিকেশন লাগবে না, তাহলে তো হবে না। নিজের ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড় ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক সেলিব্রিটি কিন্তু
মানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, বাট সিনেমা হলে কিন্তু তাদের সিনেমা কেউ দেখে না, একমাত্র শাকিব খান ব্যতীত। এটা কেন হচ্ছে? এটা আসলে আমি জানি না, আমি যতটুকু শুনেছি যে ফলোয়ার কেনা যায়, ফলোয়ার কেনা যায়। এখন ফলোয়ার কিনলে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কিনলে তো লাভ নাই, রিয়েলিস্টিকটা দেখতে হবে যে হলে কয়টা দর্শক সিনেমা হলে যায় টিকিট কেটে।